আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমাদের হাতে যে সার্কিট ব্রেকারটা দেখতেছেন, এটা হলো একটি ডিসি এসি সার্কিট ব্রেকার। আর এই এসি সার্কিট ব্রেকার থেকে ডিসি কানেকশন করার ক্ষেত্রে এই একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে কিন্তু আসলে একটি ৭৫,০০০ টাকার একটি ইনভার্টার কিন্তু পুড়ে গেল। আর এই যে টেকনিশিয়ান এই কাজটা করছে, যখন দেখছে পুড়ে গেছে তো ফালাই থুয়া সে পালাইছে। তো আসলে যার পুড়ে গেছে সে আসলে বুঝতেছে যে তার কত টাকা ক্ষতি হয়েছে, এবং তার এটা একটা সমাধানে আসতে হবে। হয়তো নতুন ইনভার্টার লাগাইতে হবে, আর না হইলে একটি আপনার রিপেয়ার সিস্টেমে যেতে হবে। তো অনেকে যারা এই কোম্পানি, যেই কোম্পানির কাছ থেকে উনি প্রোডাক্টটা নিয়েছিল, তাদেরকে ফোন দেওয়ার পরে তারা রেসপন্স করতেছে না, টোটালি না। তো ভাইও একটা বিপদের ভিতরে আসছিল। তো লাস্টে আমাকে ফোন দিল সুজন ভাই, আমাকে ভাইয়ে সব কিছুই বললো যে ভাই এই সমস্যা, তো আমার সমস্যাটা সমাধান করতে হবে, আপনি যদি একটু কষ্ট করে আসেন। তো আমিও গেলাম, যাই দেখলাম যে একদম পুড়ে ছারখার। এটা রিপেয়ার করার মতো কোনো অপশন নাই, একদম মাদারবোর্ড সহ পুড়ে গেছে। যদি আমাদের শুধু মাদারবোর্ডের উপরে যে ইকুইপমেন্টগুলো থাকে, যদি এগুলো পুড়ে যেত তাহলে সমস্যা হতো না। একদম মাদারবোর্ড সহ একদম সব পুড়ে গেছে, ডিসি সেক্টর টোটালি পুরা। মানে এটা রিপেয়ার করলে আর কোনো কাজ হবে না। সেই জন্য আমি ভাইকে পরামর্শ দিলাম যে ভাই এটা বাদ দিয়ে নতুন একটা ইনভার্টার আপনি লাগান, এটা রিপেয়ার করে কোনো কাজ হবে না। আর এই টোটাল এটা ইনভার্টারটা হলো বলটনিক, এটা হলো আপনার পাওয়ার টনিক্সের একটি ইনভার্টার। আর 3 কিলোওয়াটের একটি 48 ভোল্ট 4 ব্যাটারি সিস্টেমের একটি ইনভার্টার এটা। তো 48 ভোল্টে এই ইনভার্টারের ব্যাটারি যখন 4টা 200 এমপিয়ারের 4টা ব্যাটারি দেওয়া ছিল এখানে। আর আপনার এই ব্যাটারি সাথে কোনো সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় নাই, এসি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় নাই, আপনার আউটপুটে কোনো সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় নাই। এবং সোলারের ক্ষেত্রেও যে ইনপুট, সোলারের ক্ষেত্রে যে সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয়েছে, এটা হলো আপনি এসি সার্কিট ব্রেকার। এটার ভোল্টেজ রেঞ্জ হলো 220 ভোল্ট। আর আমাদের কিন্তু ওপেন সার্কিট ভোল্টেজ থাকে হলো আপনার 400-র উপরে ভোল্টেজ থাকে, এবং রেডি কারেন্ট থাকে 1000 ভোল্টের। তো আমরা যারা ডিসি সিস্টেম নিয়ে কাজ করি, যারা জানি যে আমাদের ডিসি সিস্টেমে 500 ভোল্টের যে ডিসি সার্কিট ব্রেকারগুলো দিতে হয়, এগুলো দিলে আমাদের সার্কিট ব্রেকারগুলো পুড়বে না। আরেকটি কারণ হলো যে এখানে কানেকশনের ক্ষেত্রেও লুজ কানেকশন রাখা যাবে না, প্রপারলি আপনাকে নাট টাইট দিতে হবে। তো যাই হোক, সিস্টেমটা হলো ফ্রি, ইনস্টলেশন করলে আসলে এরকমই হবে। আমরা অনেকেই ভিডিও দেখি, ভিডিও দেখার পরে আমরা দেখি যে বাই ফ্রি ইনস্টলেশন, আমরা একদম ইনস্টলেশন চার্জ ফ্রি করে দিচ্ছি, আমরা খুব কম টাকার মধ্যে সোলার সিস্টেম করে দিচ্ছি। তো এরকমের অনেক কথা বলে থাকে আমাদের অনেক ভাইয়েরা। তো আমি আপনাদেরকে বলবো যে ফ্রি কোনো কিছুই ভালো না, সস্তায় পরে পস্তাইতে হয়। তো এটাই ছিল তার একটা একদম নমুনা, দেখেন। আর ফ্রি নেওয়া যাবে না, আপনার দরকার হলে আপনি 10 টাকা টাকা দিয়ে কাজ করাবেন, আপনার মন মতো তার কাজ করতে হবে, আমি এটাই মনে করি। আমি যদি টাকা দিয়ে কাজ করাই, আমি আমার মন মতো আমি কাজটা বুঝে নেব যে ভাই আমারটা ঠিক মতো হলো কিনা, ভালো আউটপুট দিল কিনা। যে টেকনিশিয়ান কানেকশন করছে সে উল্টা কানেকশন করার কারণে এখানে যেহেতু ডিসি কারেন্ট, যেন নিউট্রাল ফেজ এক হয়ে গেলে এখানে কোনো সুযোগ নেই। আর যেহেতু কোনো সার্কিট ব্রেকার ছিল না, যার কারণে এটা আসলে রক্ষা করার কোনো চান্স নাই, সম্ভবই ছিল না। আর যদি সার্কিট ব্রেকারটা দেওয়া থাকতো, তাহলে যদি ভুল হইতো, যদি আপনার দেখা যায় যে ভুল হয়েছে, তাহলে আপনি ঠাস করে সার্কিট ব্রেকারটা যদি বন্ধ করে দিতে পারতেন, তাহলে আপনার এই লাইনটা পুড়তো না। এখন যখন দেখছে আগুন ধরে গেছে, এখন উনি আর ভয়ে হাতও দেয়নি, চলে এখান থেকে পালাই গেছে। তো যাই হোক, আহ, যারা কাজ করেন, আমাদের মতো যারা টেকনিশিয়ান আছেন, আর তাদেরকে বলবো যে ভাই আপনারা যারা কাজ করবেন, যদি কাজ প্রপারলি আপনি জানেন যে এটা কীভাবে কানেকশন করতে হবে, বা এটার কতটুকু সোলার ইনভার্টারের সাথে কীভাবে কানেকশন করা, ভোল্টেজ কতটুকু মিলাইতে হবে, এগুলো যদি আপনারা জেনে থাকেন, তাহলে আপনারা এই ধরনের ইনভার্টারগুলোর কাজ করবেন। আর যদি আদার্স যা না জেনে থাকেন, তাহলে তো আপনারা জেনে নেবেন, আমাদের কাছে জানতে পারেন, বা আপনার যদি কেউ জানলেওয়ালা থাকে তাদের কাছ থেকে জেনে নেবেন। তাইলে যেটা হবে যে আপনার নিজেও এক জায়গায় দোষী হলেন না, বা যার কাজটা করতে গেছেন সেও যাতে সমস্যার ভিতরে না পড়ে আর কি। যে আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশেই কিন্তু এই কাজগুলো করে থাকি, সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকে। এবং আমাদের কাছ থেকে আপনারা অ্যাক্সেসরিজ যত প্রোডাক্ট আছে,
আপনার MC4 কানেক্টর থেকে শুরু করে MCB থেকে শুরু করে একদম ATS পর্যন্ত সব কিছুই কিন্তু আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা আমাদের কাছ থেকে ফুল সেট আপ নিতে পারবেন। আমরা ওই ইনভার্টারের পরে এখন যে ইনভার্টারটা দেখতেছেন, এই ইনভার্টারটা 8 GB ডিসপ্লের এই ইনভার্টারটা এখানে ইনস্টল করে দিয়েছি। যদিও রাত হয়ে গেছে, যার কারণে আমি সোলার প্যানেলের ভোল্টেজটা দেখাতে পারবো না। আর এখানে আমরা বিদ্যুৎ আপাতত বন্ধ আছে, তো আমরা এখানে বিদ্যুৎ ভোল্টেজ 0 দেখা যাচ্ছে। এই আমরা বিদ্যুতের লাইনটা দিলাম। এখন আপনারা দেখবেন যে এখানে ভোল্টেজ কত আছে, মাত্র 206। তো আমরা 190-80 পর্যন্ত থাকলেও কাজ করবে আমাদের। 70 পর্যন্ত সেট করা আছে। এখানে 4টা ব্যাটারি আছে, যেটা আমি প্রথমেই বলছিলাম আপনাদেরকে যে 4টা ব্যাটারির জন্য একটা সার্কিট ব্রেকার 100% দরকার ছিল। এবং আপনার এখানে কেবলগুলাও আপনার আমরা মোটা কেবল 25 RM কেবল দিয়ে দিচ্ছি, এটা গরম হবে না, পুড়বে না। অনেকেই আমার ভিডিও দেখেন, সুজন ভাই আপনার ভিডিও দেখে ভালো লাগে। তো আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখতে চাই যে ভাই, সোলার সিস্টেম যেখান থেকেই করেন না কেন আমার থেকে করতে হবে এরকম কোনো কথা না যে আমার থেকেই করতে হবে। আপনি যে কোনো জায়গা থেকেই করেন না কেন অবশ্যই সোলার সিস্টেমটা প্রপারলি করার চেষ্টা করবেন। এখানে আপনার যে প্রোটেকশনগুলো দিছি, এখানে আমরা ভোল্টেজ প্রোটেক্টর এবং আপনার এসি ডিসি সাস প্রোটেক্টর সবই কিন্তু আমরা এখানে দিয়ে দিছি। তো আমরা এখানে ভোল্টেজ প্রোটেক্টরে আমরা দেখতে পাচ্ছি 3 এম্পিয়ার বা 3.5 এম্পিয়ার 4 এম্পিয়ারের মতো লোড নিবে। 213 ভোল্ট আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি ভোল্টেজ রেঞ্জ আমরা দেখতেই পাচ্ছি। তো যাই হোক, আমরা আপনাদেরকে আরও ভিডিও আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আমাদের যে সোলার সিস্টেম বিডি যে চ্যানেল আছে, এই সোলার সিস্টেম বিডি চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে। আপনারা যার যেরকমের দরকার সেট আপ আপনারা ওরকম নিতে পারবেন। অনেকেই জানতে চাবেন যে আসলে এই সেট আপে কী কী চলবে। এই সেট আপ থেকে এক গোড়া একটি পানির মোটর চালাবে এবং আপনার ফ্রিজ আছে 2টা, 8 থেকে 10টা লাইট আছে এবং 5 থেকে 6টা ফ্যান আছে, এগুলো চালাবে এই সেট আপ থেকে। তো আগে একবার ইনস্টল করছিল, তো এই অবস্থা পুরো একদম হয়ে গেছে। আর অনেক উপরে ছিল, ব্যাটারি কানেকশন থেকে আপনার 1.5 মিটারের মতো রাখতে হয় আপনার ডিফারেন্স, বেশি ডিফারেন্স হলে আপনার লসেস থাকবে। তো এটা ছিল আসলে এখানকার টোটাল সেট আপ আমরা করার পরে আপনার এই অবস্থা। এখন যে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি, আগে যেটা পুরা অবস্থায় দেখছেন এটা হলো অন্য কোম্পানি, অন্য ইনভার্টার লাগিয়েছিল। তো আমরা এখানে ইসান পাওয়ারের একটি 4 কিলোওয়াটের ইনভার্টার লাগিয়ে দিছি। এটা ওয়াইফাই বিল্ট ইন আছে, আপনার ফোনের মাধ্যমেও আপনার যে কোনো জায়গা থেকে দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনার দেখতে পারবেন ফোনের মাধ্যমে যে আমার সোলার থেকে কতটুকু চলতেছে বা পার ডে কত ওয়াট আপনি ইউজ করছেন সোলার থেকে, কারেন্ট থেকে, সবই আলাদা আলাদা দেখাবে। ডাটা আছে, আপনি মান্থলি উইকলি ডাটা নিতে পারবেন এখান থেকে। তো এটা খুবই চমৎকার একটি ইনভার্টার, আপনার বিল কোয়ালিটি খুবই হেভি বিল কোয়ালিটির ইনভার্টার। আপনারা যারা এই ব্যাটারি এবং ইনভার্টারের প্রাইস সম্পর্কে জানতে চান, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন www.solarsystembd.com। এখানে আপনারা যদি ওয়েবসাইট আমাদের সার্চ করেন তাহলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এবং অ্যাক্সেসরিজের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এবং আপনার প্রাইস ওখানে দেওয়া আছে। আপনারা যারা 4 কিলো 3 কিলো যারা করবেন, যদি ভালো বুঝতে চান, যদি আমার ভিডিওতে ভালো না বুঝেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, এখানে আপনারা যোগাযোগ করবেন। দর্শক, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো।